সাকসেসফুল বা সুখী জীবনের জন্য আমার জন্য কে কি করলো তা দেখবার চেয়ে দেখুন আপনি নিজে আপনার জন্য কি করেছেন বা আদৌ আপনি কি করছেন। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুন মাস বৃষ রাশি আপনাদের কেমন যাবে এটি জানবার জন্য সবার আগে আপনাদেরকে জানতে হবে নবগ্রহর পরিস্থিতি, কারণ একমাত্র নবগ্রহই ঠিক করে দেয় যে আমাদের ফেলে আসা দিনগুলো কিরকম গিয়েছে বা আপকামিং দিন আমাদের কিরকম আসতে চলেছে, সমস্ত কিছু নবগ্রহই ঠিক করে। তাই সবার আগে আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহদের পরিস্থিতি 2024-এর জুন মাসটিতে। এই মাসে তেমন কোনো শারীরিক প্রবলেম হতে আপনাদের দেখা যাচ্ছে না, এটা ঠিকই, তবে কেবলমাত্র ওই সামান্য বিষয়ে আপনারা কিন্তু প্যানিক নিয়ে ফেলবেন। তার সাথে সুগার যাদের রয়েছে বা যাদের আগে থেকে লিভারের প্রবলেম রয়েছে তাদের কিন্তু একটু সমস্যা বাড়লেও বাড়তে পারে। নিজের শরীরের দিকে একটু বিশেষ খেয়াল রাখুন, ফ্যাট গেইন হতে পারে যেটি একদম আপনাদের হতে দিলে চলবে না। তাই খাবার দাবার কিন্তু অবশ্যই বুঝে খান, ফ্যাট জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন। তাছাড়া মাথা ধরা, টনসিল হওয়া, গলায় টনসিল হওয়া, এরকম কিছু সমস্যা আপনাদের দেখা যাচ্ছে। তার সাথে যেরকম স্কিনে কোন রকমের অ্যালার্জি, কোনো র্যাশ, এইসব আপনাদের হবে। দেখুন যাই হোক না কেন খুব বড় কিছু আপনাদের সমস্যা আসতে দেখা যাচ্ছে না। এবার আসে বৃষ রাশি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথা। এই মাসের শুরুর দিক থেকে যে শিক্ষার অবস্থান খুব ভালো থাকবে তা কিন্তু একদম নয়, কিন্তু ঠিক 13 জুন যখনই পার হবে শিক্ষার্থী আপনাদের জন্য বলবো যে শিক্ষায় জোয়ার আসবে। সেই সময় পড়াশোনার মন তো আপনাদের খুব ভালো লাগবেই, এমনকি তখন খুব ভালো শিক্ষাক্ষেত্রে খুব ভালো অপরচুনিটিও আপনারা পাবেন। ওই সময় যদি পার্টিকুলার 13 তারিখের পরে যদি কোনো রকমের এক্সাম আপনাদের থাকে বা কোনো রকমের রেজাল্ট আউট হওয়ার থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন, পুরোপুরি আপনাদের ফেভারেই কিন্তু সমস্তটি থাকবে। দেখুন বিদেশে গিয়ে পড়বার সুযোগ আপনারা পাবেন। বিগতকালে যদি বিদেশে পড়বার ক্ষেত্রে যে সমস্ত আপনাদের পথে বাধাগুলি আসছিল সেগুলি কিন্তু আস্তে আস্তে আপনারা মিটতে দেখবেন। কিন্তু একটি কথা, আপনারা খুব নেগেটিভ হয়ে পড়বেন, মানে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা কিন্তু খুব বেশি ভাববেন, বেশি প্যানিক করবেন। অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের পক্ষে কিন্তু ভালো নয়। দেখুন শিক্ষাক্ষেত্রের অবস্থান একেবারে ভালো আছে, হ্যাঁ সেটি 13 জুনের পর থেকেই রয়েছে, কিন্তু নেগেটিভ বেশি হওয়া যাবে না। এই একটি কথা আপনাদেরকে মাথায় ভালো করে রাখতে হবে। এবার আসি বৃষ রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়। এই মাসের সমস্ত দিক দিয়ে আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু খুব ভালো মতন চলবে। দেখুন আপনাদের মনে তবুও একটা ডিস্যাটিসফ্যাকশন থেকেই যাবে, মানে কোথাও আপনারা মানসিকভাবে কিন্তু তবুও কিছুতেই খুশি হবেন না, কিন্তু এটি ঠিক যে দুজনের মধ্যেই দুজনেই একে অপরের প্রতি কিন্তু টান অনুভব করবেন, আবার একে অপরে বেশ রোমান্টিকও আপনারা থাকবেন, একে অপরের পরিপূরক হিসাবেও আপনারা থাকবেন। সমস্ত দিকে প্রেম সম্পর্কের অবস্থান ভালো, কেবলমাত্র নিজেদের মাইন্ডে মনে হবে যে আমরা বুঝি খুশি নই। এটি আপনাদের নিজস্ব মনের মধ্যে এরকম দোলাচলাটি চলবে। এবার আসি বৃষ রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন। দেখুন আপনারা এবার আপনার লাইফ পার্টনারকে নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন, বা আপনার লাইফ পার্টনার সে কোথাও ভ্রমণে যেতে পারে, এমনকি বিদেশেও ভ্রমণে সে যেতে পারে। এই মাসে আপনাদেরকে এক কথায় বলতে গেলে ম্যারেজ লাইফ যেটি আপনারা কাটাচ্ছেন সেটি কিন্তু একদম হ্যাপিলি ম্যারিড লাইফ আপনারা কাটাবেন। যেমন সামান্য ঝামেলা সেটি তো সমস্ত পরিবারে এমনি হয়ে থাকে, সেটিকে ধরলে চলবে না। আপনার লাইফ পার্টনার সে নিজেদের কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ এই সময় করবে। আপনাদের সন্তান হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড। তার সাথে যারা সন্তান সম্ভাবনা রয়েছেন তারা বিশেষ করে 14 জুন পর্যন্ত একটু নিজেদের উপরে বিশেষ করে কেয়ার নেই। এবার আসি কর্মজীবন নিয়ে। দেখুন ব্যবসায়ীরা যারা রয়েছেন মাসের শুরুর মানে 1 তারিখ থেকে ব্যবসার অবস্থান কিন্তু একদম আপনারা ভালো দেখবেন, লাভজনক অবস্থানে মাসের শুরুর দিন থেকে আপনারা থাকবেন।
আপনার অফিসে যদি কোনো কলিগসের সাথে বা বসের সাথে বা সিনিয়রের সাথে কোনো ঝুট ঝামেলা আগে হয়ে থাকে, এবার সেই সম্পর্ক উল্টো হয়ে যাবে। উল্টো ঝুট ঝামেলা তো থাকবে না, উল্টো সেই সম্পর্কগুলি আরো বেশি মজবুত হয়ে যাবে। বাড়ি থেকে দূরে বিদেশে জব লাগবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। দেখুন, কর্মক্ষেত্রে 12 জুনের পর থেকে আরো বেশি সুযোগ সুবিধা আপনাদের হাতে আসবে। যদিও বা বিগতকালে কোনো রকম কোনো অসুবিধা আপনারা দেখেও থাকেন, তা 12 জুনের পরে এসে পুরোপুরি কিন্তু কাটবে। কর্মের জায়গায় বড় কিছু পরিবর্তন আপনারা যদি করতে চান, সেটি 12 জুনের পরে আপনারা করুন। দেখুন, সেই ক্ষেত্রে বলবো, যদি আপনারা কোনো লটারি কাটতে চান বা কোনো ইনভেস্ট করতে চান, সেটি আপনারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটেও যদি ইনভেস্ট করতে চান, সেই ক্ষেত্রেও পুরো লাভ যদি আপনারা দেখতে চান, তাহলে 12 জুনের পরে আপনারা যে কোনো ইনভেস্টমেন্ট করুন। সেই সময় বড় বড় ক্লায়েন্ট, ব্যবসায়ী আপনারা কিন্তু বেশ বড় বড় ক্লায়েন্ট আপনারা পাবেন। মার্কেটে যদি কোনো টাকা বিগত কাল থেকে পড়ে থাকে বা তারা যদি আপনাকে না দিয়ে থাকে এতদিন, সেই সময় পাবার চান্স প্রচন্ড। এমনকি যদি কোনো আত্মীয় স্বজনকেও আপনি টাকা ধার দিয়ে থাকেন, তার বিপদকালে আপনি যদি তাকে টাকা ধার দিয়ে থাকেন, সেই টাকা এই সময় এসে আপনাদের হাতে কিন্তু আবার উদ্ধার হবে, মানে তারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে। মধ্য কথা একটি বলবো, বৃষরাশি আপনাদের অন্তত এই মাসে অর্থ বিষয় নিয়ে কোনো রকম কোনো টেনশন করার কোনো দরকার নেই। গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু খুব সহজে আপনাদের হতে দেখা যাচ্ছে। আপনাদের মাতার সম্পত্তি থেকেও আপনারা লাভ পাবেন, এমনকি পৈতৃক সম্পত্তি থেকেও আপনাদের লাভ পেতেই দেখা যাচ্ছে। এই মাসে যদি আপনাদের কোনো এক্সাম থাকে বা যদি কোনো ইন্টারভিউ থাকে, দেখুন, ফেল হবার সম্ভাবনা তো একেবারেই নেই, উল্টো উত্তীর্ণ আপনারাই হবেন। এক্সাম যদি থাকে, সেখানে রেজাল্ট আপনারা কিন্তু দারুণ করবেন, বা যদি কোনো ইন্টারভিউ থাকে, সেখানে পাস কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। দেখুন, যারা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, যারা কনস্ট্রাকশনের কাজ করেন, যারা এজেন্টের কাজ করেন, মার্কেটিং এর কাজ করেন, প্রত্যেকের জন্য এই মাস কিন্তু খুব শুভ থাকবে। ব্যবসায়ীরা আপনাদের জন্য খুব ভালো সময় আসছে, খুব সুন্দর সুন্দর অপরচুনিটি পাবেন, বড় বড় ক্লায়েন্ট পাবেন, যেখান থেকে ইনকামের গ্রোথ আপনাদের বাড়বে, ব্যবসার গ্রোথও আপনাদের বাড়বে। এবার আসি কি উপায় আপনারা করবেন। বৃষরাশি এমনিতে এই মাস আপনাদের জন্য খুবই শুভ হতে চলেছে, তবুও অবশ্যই উপায় আপনাদেরকে করতেই হবে। প্রথম উপায়, হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে সাথে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র, সেটিকে 108 বার করে প্রত্যেকটি দিন আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।